বিপুল সাহেব, আপনি কি ক্লিয়ার দেখতে পাচ্ছেন? আমার দুটো শেফকে ক্লিয়ার দেখতে পাচ্ছিলাম, উনি আমাকে দেখতে পাচ্ছি। আওয়াজ দেন, সবাই একটু আওয়াজ দেন। দেখতে পাচ্ছেন? ভিডিওটা অফ করেন। সামনে একটা রাখলো। আপনি ওই আপু কি বলছেন বুঝছেন? ও এখন শুন দেখেন কি বলছি, এটা আমার শোনার জন্য কি পারে। শুন দেখেন। জেনে না আমার আবার প্রচন্ড আমার দেখলে এখানে বলে মনে এখন আসছে না, আমার জন্য রেগে নিচে পিছনে গেছে বলি। কিন্তু ওনার সাথে আমার সাক্ষাৎ হয় এমনি, নিজেও বলে কারণ হচ্ছে না, আমাকে দেখেন না, আমার যখন আগে দেখতে হয়তো তোমার সাথে মিশতে হবে না। যেরকম কাটিং চুল মেথিয়ে কাটা এসব না, আমার সমস্ত থাকতে একটা দেখি প্রশংসা করলে খুশি রাখো একটা পরীক্ষার সময় ভীষণ ভালো, বেশ ভালো। দেখলে ভালো লাগে। উনি আসলে বলে আমি প্রচুর স্টুডেন্ট এখানে ট্যাকেল দিতে পারি, প্রচুর স্টুডেন্ট ট্যাকেল দিয়ে দিতে পারি। এই যে মনে করেন আপনাদের কাছে উনি যদি আমার সাপোর্ট না করে আমি বলো শেষ করবো না কিন্তু, উনি আমাকে গোপনে বলে দেয় সর্বনিম্ন কতই করছে সর্বনিম্ন কতই হচ্ছে, এগুলো তো আমি সেরকম বের না, উনি আমাকে জানতে পারবেন না স্কুলে শুনতে বলছিল 40 না কত, 40, 37, অনেক ছোট আমার প্রায় বলতো হ্যাঁ, আমি ওইভাবে এ করতাম না। সময় উনি একটা সাদা ড্রেস পরে আসছে, পুরো সাদা, মাথায় ব্যায়াম করছে তাও সাদা, আমি সব ম্যাচিং ম্যাচিং করে পড়ছে আর হচ্ছে খুব সুন্দর, আস্তে আস্তে আমি খুশি আমার জন্য তাই। হ্যাঁ সত্যি খুব সুন্দর, আমার ভালোই লাগছে না না না, চেহারা সুন্দর, চেহারা সুন্দর, হ্যাঁ চেহারা সুন্দর, বয়স হয়েছে তাই আর অল্প এজে তার চেহারাটা তাহলে আরো কেমন ছিল তাই না, তাই তো বলছি বয়স হয়েছে তাই এত সুন্দর। উনি উনি একটু ফিটফাটে থাকে তো ওই জন্য খুব ভালো লাগে। আর আমি কোনো কালেই এ না, আমি আগাগোড়াই খুব সিম্পল থাকতে পারি। এই যে এখান থেকে মনে করেন এখান থেকে পিকনিকে যাচ্ছি না, একসাথে সবাই পিকনিকে যাই, আমার বাসায় তো যাবো কিন্তু আমার একটু কি নতুন dress লাগে। সমস্যা হচ্ছে একটাই, দামি লাগে না কিন্তু একটু নতুন লাগে সবসময়, আমার কাছে সবসময় একটু নতুন জিনিসটা নতুন, যেটা পরিনি সেটা পরে হ্যাঁ হ্যাঁ এটা আমার কাছে একটু আগাগোড়া কাছে, এটা আমার কাছে যে মাঝে মাঝে রাগ করতো আম্বানি আম্বানি সাজো। হুম। আর ও আমার মনে হয় আমার এর আগের ছবি দেখছে যে যাওয়া সে যাওয়া, আমি ওর পরেও করতে দেখছি, দেখা গেছে গায়ে হচ্ছে না ওয়েট কমাই দেয় আবার করছে, আমি মনে করতে দেখছি। ভালো তো, অপচয় করে না, অনেক ভালো। না ও অপচয় এমনি সব দিকে ধরছে খরচ করতেছে, শুধু ওই জায়গা আমি বুঝি না কিসের জন্য। কাপড় চোপড়ে কি হয় তাহলে কাপড় চোপড় কিনতে মনে হয় ইচ্ছা করে না, না প্রচুর তো আমি বুঝি না কেন ও তো প্রচুর গিফট পাইতো, সব বাইরেতে যখন সবাই আসতো না একটু প্রচুর আনতো, আর আমার পছন্দের দিক দিয়ে আমার দোস্ত বন্ধুরা গিফট করতো। হ্যাঁ আমার এই জিনিসটা খুব দেখতো, আমার সবাই নিয়ে আমার একটু আদর করতো কারণ সবার একটা থেকে আমি ছোট ছিলাম, সেই হিসেবে আমাকে একটু সবাই আদর করতো। আপনি পেয়েছি তো এরকম। আমার সাথে তো কথা ছিল না। এই
আপনাদের পরীক্ষাটা ফেব্রুয়ারিতে হলো না। আমার আসলে আমি একবার একদম প্রথম দিকে বলছিলাম, পরে স্যাররা এত কনফিডেন্টলি বলছিল কথাগুলো যে হবে, বুঝতে যেগুলো হবে না আসলে। এখনো রেজাল্ট হলো না তো, পরীক্ষা কিভাবে হবে? না, ওই জন্য না স্টুডেন্ট মিথ্যে কথা বলে আশ্বাস দিয়ে রাখতে হয় না, হাতে সময় রাখতে হয় আমি মনে করি। হাতে সেটাই তো। সময় রাখা ভালো, কিন্তু আপনার ওইভাবে রাখাটা উচিত না। সাইডে কম্পিউটার দোকান কোথায়? প্রিন্টার। আমি আজকে এইগুলা, এগুলো প্রিন্ট করে আপনার দিয়ে দিলাম মূল কপি। না, পরে দিয়ে এক্ষুনি দেওয়া লাগতেছে তা না, কিন্তু এটা অবশ্যই, এটা আমার দিয়ে দিন, কারণ নয় আচ্ছা আমার আবার আঁকা লাগে। আচ্ছা, ঠিক আছে। আমি যদি এখন প্রিন্ট করি তাহলে এগুলো এখনই দিয়ে দেওয়া যাবে না। এখন কি করে দেবেন আপনি আমাকে? আমি তো চলে যাবো। আর আপনি আমিও তো যাবো, এরপরে তো আমার আর ক্লাস নেই। তা ওই যে কম্পিউটারের দোকান কোথায় এই পাশে? আমি শিটগুলো সব প্রিন্ট করতে হবে আমার, চারটা, আপনার একটা, স্যারের দুইটা, আর ইংরেজি স্যারের একটা। কম্পিউটার দোকান আজকে সব খোলা পাবেন। আজকে তো শনিবার, এই জন্য তো বলছিলাম শনিবার এই আপনার। যে আপনার এই সামনে যে একটা খোলা পাবেন, এই যে এই পৌরসভা আছে না, পৌরসভার ওখানে একটা আছে, ওটা নিশ্চিত। শনিবার শনিবার খোলা থাকবে, পৌরসভা নয় বন্ধ, আজকে আরো সুবিধা, ওখানে ভিড়টা কম থাকবে পৌরসভার ওখানে। দেখেন এই জিনিসটা আমি কেন দিছি, হ্যাঁ পুরো সিটের মধ্যে কিন্তু এইটা, এই ইট গুলা, এই যে আলাদা আলাদা করে, এই যে ইটের যে একটা শেপ আছে না হালকা রাউন্ড, এই দেখেন এই যে রাউন্ড রাউন্ড শেপ গুলা। আপনি কি বিজি আজকে? মানে বাসায় যাওয়াই লাগবে দ্রুত। আপনি যদি আমার সাথে একটু যেতেন, আমি তো বাসায় যাবো। আমাদের এই সামনের দোকানটা খোলা থাকলে ওইখান থেকে করে হ্যাঁ, নিতে পারতো। আপনার পথে হইলে ভালো হতো। আচ্ছা, আমি যদি চলে যাই আপনি কলেজে এসে দিয়ে যেতে পারবেন ওই ম্যাডামের কাছে? কোনটা? ওই এই যে ম্যাডাম, শীতগুলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। তাহলে ওই ম্যাডামের দিয়ে চলে যান, আপনার আমার দেবেন, ওই ম্যাডামের কাছেই দেবেন শুধু। এইটা মানে এটা যেন ইতে না থাকে, এটা আপনি আপনার কাছে রাখবেন। এইটা এইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলে যাবো নেব। আর ওই শীটগুলো তো আমার, মানে আমি তো অফিসের কপি নেবো, নিয়ে তারপর হ্যাঁ প্রিন্ট হ্যাঁ করবো। হ্যাঁ, তাহলে তার- আপনি আমার এটা ম্যাডামকে বলবেন, এটা আপনি আলাদা করে আপনার কাছে রেখে আচ্ছা দিবেন, ঠিক আর আছে। আমিও বলে যাবো না। ঠিক আছে, আমি প্রিন্ট করে এসে ওইটা জমা দিয়ে তারপর আমি আবার চলে যাবো। সমস্যা হচ্ছে আমার ফোনে চার্জ নেই, কি একটা কাজ করলাম। চার্জার নিয়ে আসছি তা ভুল চার্জার। আমার বলছে কি যে তুমি চার্জার নিয়ে যাও। হুম। ফোনে তো চার্জ নেই, বন্ধ হ্যাঁ। হয়ে গেছে, তো বলছে চার্জার নিয়ে যাও। নিয়ে আসছি, কিন্তু চার্জার ওইটা নিয়ে আসছি, ওটা নিয়ে আসছি। রাত 3টার পর থেকে আমাদের ওখানে আজকে আর ওয়েদার গা নিয়ে খুব বেশি। লাগছিল না আজকে, যেটা ভাবছিলাম আপনি না আসলে আমি কাগজ কলম হয়তো আনাতাম কিনা, ভাবছিলাম যে একটা ধীরে সুস্থে বসে বসে করে বাড়ি চলে যাবো। আমি এসে আপনার কাজ বাড়াই দিচ্ছি। আপনার পরীক্ষা শেষ করবো? 28। আপনার তো অনেক দিন। কয়টা আরে আছে কালকে, পরীক্ষা, কয়টা সাবজেক্ট? কালকে আমি নিয়ে গেছি ট্রমা, আচ্ছা এই জন্য আসি। আচ্ছা প্রতিদিন সবাই নিয়ে যায়, কালকে আমিও নিয়ে গেছি একদম সেই স্ক্যান করে যে ছোট করে না, ওইটাই নিয়ে গেছি। আচ্ছা। এখন আমার পিছনে যে সে বসেছে কোশ্চেন, ওদের ওরাও আনসার ওর সঙ্গে বাঁধেনি, তা আমার কাছে মনে হচ্ছে আমার মধ্যে সব আছে, আমি যা নিয়ে গেছি তার থেকে সব আছে, আমি নিশ্চিত। আর আমি হচ্ছে, আমি তো শুধু নিয়ে গেছি কেন, ওগুলো পড়ছি না। এবারে হচ্ছে আমি প্রথম নিয়েছি, একটা সাহসও তো পাচ্ছি না, সাহস লাগে না একটা জিনিস বের করার। তাই তো। আর এক্সাম দিচ্ছি আমরা, গভর্নমেন্ট কলেজের একটা প্রেস্টিজ ইস্যু, একটা প্রেস্টিজের একটা ব্যাপার আছে। আমি প্রথমে একটা বের করছি, একটা লিখছি, আচ্ছা বাহ লেখা তো ভালোই যাচ্ছে। এখন আমার কমন বাস ওটা ওদের পেছনে জন্য আসে, ও আমার কাছ থেকে নিছে, পরে আসছে চাকরি ইউনিভার্সিটি, আসার পরে পর পর বুঝতে পারে, পরে বসে যার যার কাছে আছে সব বের করে রেখে দিয়ে আসতে হবে। স্যাররা তো জানে এগুলো থাকে। আমার গুলো সব আমি বোকামি করছি, আমার যা উচিত হয়নি, মেয়েরা বলছে, মেয়েদের চেক করে না তুমি উঠলে কিসের জন্য, ছেলেদের চেক করে, আমি বোকার মতো আমি ওদের সাথে যে রেখে আসছি। এখন আমার পাশের জন বলতেছে কি, আমাদের বাসার ওখানে ওইদিকে বাসা, বলছে ম্যাডাম আপনি হচ্ছে সমুদ্র আইনটা আপনার কাছে রাখেন, বাকিগুলো আমার কাছে থাকে, আমি দরকারে নেবো আপনার থেকে রাখেন। এবার আমি জুতার মোজার মধ্যে নিয়ে চলে আসছি, বের তো আমার করার সাহস নেই। তারপরে একজনকে ধরলো, তারা এক্সপেল করবেই করবে, আমি আর কিছু দেখে নিলে দেখলাম আমি কিছু জন্য দুদিন আছে দেখে দেখে দেবো, ভাই আমার লাগবে না, তুমি ট্রমা এই জন্য পড়ছি, ওকে যে জিনিসটা একটা না লিখতে হলে বেশি না, এক্সপেল করবেই। সেইটাই তো। এবার যদি হ্যাঁ, আরেকটা এক্সপেল প্রেস্টিজের, করে, প্রেস্টিজের ব্যাপার আর এই সেই। আল্লাহ, আর আর কোন টাকা দিয়ে সবাই ভর্তি হওয়া বলেন তো লতে, তাই না? তাই তো। একটা ভিউজ, একটা ক্রুজের আর ব্যাপার, আপনার একটা প্রেস্টিজের ব্যাপার, একটা সব মিলে সমস্যা,
ধরে ফেললে তো অনেক আর এখন সমস্যা আছে। ক্যারিয়ার, এখন মনে করেন একটা ক্যারিয়ারের এর সময় না সবাই, এখানে তো কেউ ছোটখাটো সবাই না, সবাই তো বড় বড় এরা দিয়ে দিচ্ছে। আমার থেকে মনে করেন আমাদের সাথে পরীক্ষা দেয়, আপনার এক্সটার্নাল জাস্ট পরীক্ষা দেয়, টিউনো পরীক্ষা দেয়। আর যে যারে ধরছে উনি অলরেডি প্র্যাকটিসে আছে। বুঝছো? স্যাররা আবার জিজ্ঞেস করছে উনি তখন অলরেডি প্র্যাকটিসে আছে। আমি আর বের করি। তা আমারগুলো আমার ওদের সাথে ছিল বলে আমারগুলো নিয়ে ওরা লিখছিল, কি করে লিখছে আল্লাহ জানে, আমার পিছনেরটা পাইনি, তার পিছনেরটা লিখছিল। আমার এবার সব দোষতে পাইছিল, কিন্তু সত্যি আমি সাজেশন নিজে করছি, নিজে নিজে হয় না অনেক সময় নিজের কাছে মনে হয় এটা ইম্পর্টেন্ট হইতে পারে, সেই হিসেবে করছিলাম। না, তা আপনি সব বলছে রেখে আসতে, তা আপনি কি জন্য গেছেন? আপনি না গেলে কি বুঝতে পারতো? না, না তাহলে গেলে জীবনেও বুঝতো না। তাহলে আমারে পরস্পর বকতেছে, বলতে তুই কি বোকা, কেন গেলে, তোমার কি বলছে মেয়েদের, তুমি জানে মেয়েদের যেভাবে এ করে এবার তুমি আর তো ওইভাবে চেক করতো না। আর আজকে শুক্রবার, কোনো মহিলা এও সহজে কলেজে থাকে না। এবার একজন বলছে, আরে চেক করতে আসলে পকেটের মধ্যে কোথাও 100 টাকার একটা নোট রেখে দিবা, চেক করি টাকাটা পেয়ে বেরিয়ে চলে যাবে। আর সে বুদ্ধি তো ওর না, কি যে একটা এতে পড়ছিলাম আমি। তাই তো, চেক করতে তো আসবে না আর মহিলাদের গায়ে কিছু মানে না সেরকম। সেটাই তো কথা। আর আপনার আপনি তো ভুল করছেন যে আপনি জানাই দিয়েছেন যে হ্যাঁ আমার কাছে কিছু আছে, সবার মানে আপনার হলে সবাই জানতে পেরেছে যে হ্যাঁ আরে সবার আছে। পুরো হল ভর্তি সব বাইরে গেছে, শুনবেন আপনি, যে কটা বসেছিল তাদের কাছে ছিল, শুধু ওদের বুকের পাটা ছিল তাই। এমন কেউ নেই যে কারোর কাছে থাকবে না। হয়তো রুমে একটা ছেলে থাকতে পারে, ওর কাছে হয়তো থাকবে না, তাও আমার মনে হয় কি ওই কাগজের মনে হয় পয়েন্ট টুকলি করছে। একটা পাওয়া যাবে না, একটা পাওয়া যাবে না। একমাত্র আমি যদি ওই কালদানিতে, তাহলে মনে হয় শুধু আমাকেই পাওয়া যাবে, শুধুমাত্র ভয়ের জন্য, যে না আমি খুব নীতিবান সেজন্য না, কিন্তু ভয়ের জন্য। ভাবছো যদি চেক করে মানে একবার অনেক দিছে যে রেখে আসো, এবার যদি না, চেক করে চেক পাই। করলে পাইলেই তো এক্সপেল, বোঝেন না, এখন আমার কথা কি, মান যাক, আমার মান যাক, আমার টাকা আজকে না যাক, ওই মানটা যাক, যে স্যারটা দেখুক সে গেছে, কিন্তু আমি ওই মানটা নিতে রাজি ছিলাম না। আমি বলছি, শেষ না, যদি বলা যায় না। মানে সমস্যা ছিল কি, আমার কিছু ছিল একটা জায়গার জন্য শুধু ভয় পেয়েছি, আমার জামা হাতা, এটা আবার সিস্টেম। স্যার রুমে আসতে ভয় এখানে রাখছিলাম, আমার ছাত্র দাঁড়াইতে বলতো, একটা খড় খড় আওয়াজ হইতো, ছাত্রী বলতো নিশ্চয়ই আছে, ছাদের কান অন্যরকম। তাই আর তো। একটা তো ওই যে দাঁড়াইছে, আর ওই শার্টের মধ্যে পকেটে রাখতে গেলে এখানে মধ্যে রাখছে, ওই একটা আওয়াজ হয়েছে। যে তাহলে আমার তো হাতা এরকম হচ্ছে, আমি একটা জামা পরে এসে দেখবেন এখানে রাবার, এখানে রাবার, এই যে জায়গাটা আমার পড়ছে, মানে আমার যা হাতাটা এমনি খোলা, কাগজের একটা শব্দ হবে না, আর একটা তাই দুটো তো। কাগজ হাতে, তার সাথে আমার একসাথে এক্সট্রা কিনা, বুঝেন না। অতএব আমার কথা কি, আমি হয়তো পরে মনে করছি যে আমি খুব একটা ভুল করিনি, হয়তো বল। আর আমাদের সবাই জানে সবার কাছে আসা, অথবা এতে তো মান যাওয়ার কথা না। প্রবলেম হয়েছে কলেজ প্রতিষ্ঠানের কারণ না। যেরকম আপনাদের আমরা বলি না, আপনারা এটা করলে আমাদের ক্ষতি, তো হ্যাঁ, ক্ষতিটা হচ্ছে আমাদের, আপনারা তো এক্সপেল কাউরেই করা হবে না। তাই তো। এটা কিন্তু সত্যি, আপনাদের কিন্তু এই বিষয়ে না, কখনো তা এক্সপেল হয়েছে করা হবে না। ঠিক মানে যা করছেন ঠিক হয়েছে, কারণ কি পরে আপনার মনে হয়েছে হ্যাঁ যে ঠিক এক্সেল করছি, করলে তো কিন্তু মনে করেন আপনি আমি নিজে পুরা লিখে। টাইমটা ভয়ে ভয়ে লিখতাম না, আমি লিখতে পারতাম। তাই তো। আমি যে এসে দ্রুত লিখছি, আর সবচেয়ে বড় কথা আমি খুব স্লো। মনে করেন অনার্সের মাস্টার 5টা প্রশ্ন লিখতে কতটা সময় লাগে বলুন, ওরে বাবা, 5টা প্রশ্ন লিখতে কতটা সময় লাগে? আমি তো শেষ করতে পারি না। হ্যাঁ, এখন আমি প্রচুর সময় আমাদের লাগে। আমাদের আর হাত লয়ের, আর চালাতেও আমাদের লয়ের সেরকম। প্রশ্ন আরো অনেক বড় করতে হয়। বড় বড় প্রশ্ন, মনে করেন এই যে একটা যে মূল খাতা না, আমার মনে করেন ওই 2টা প্রশ্ন আমার মূল খাতাটাই ধরে না, আবার যেতে হয় আর একটা লুসে দিয়ে তারপর 2টা প্রশ্ন শেষ করা লাগে। এখন আর তারপরে আবার আমি স্লো, এখন একটু প্রশ্ন ছোট করি, আমি আবার স্লো তো। এখন আমি সেই অনুপাতিকে আমি হচ্ছে এ করে আছি যে আর এবার, এবার পরীক্ষা ছিল 8টা কোশ্চেন লেখা লাগবে, প্রত্যেক গ্রুপ থেকে 2টা করে। তাহলে আমি শেষ 5টা শেষ করতে পারি না, আমি 8টা কি করে শেষ করবো? আর আপনার ওই কাছে থাকলে ওই দেখে লিখতে গেলে ম্যাডাম একটু এগোনো যায় না আহ, লেখা। আমি তো সেটা আমি তো দেখলাম। পারি না, আমি না আমি কপি তো করতে। দেখলাম, না আমি তো দেখলাম যে না সত্যি সময় লাগে না, আমি পারছিলাম, আমি বলবো না আমি পারিনি, আমি পারছিলাম। কিন্তু কেন পারছিলাম, স্যার পুরো ডিউটি লুজ দিছিল, আমি পেজ উঠে দেখে আমার পক্ষে দেখা সম্ভব না, আমি এই রাখছি এই খাতা এই এরকম দিচ্ছি, তাই আমি পারছি না দেখে মনে হয়, আচ্ছা সব কি করা হচ্ছে আজকে শেষ। এইসব পেপার টেস্ট না সব স্পষ্ট মনে হয় না, আস্তে আস্তে কথা বলছি না। সুন্দর সব না।
আগের দিন আগের দিন স্যার আমার শিখিয়ে দিল, যদি এই নিয়ে কিছু হয় প্লিজ আমি তোমার শিখিয়ে দিল। বলছে বেশি তো ব্যাখ্যাই না, আমরা কি লিখতে পারে। তাই বললাম স্যার না স্যার এদিন বলছে যে একটু ঝামেলা করে, বলছে ও হ্যাঁ ওরাই ঝামেলাটা করে। কি করতেছি আমি আজকে, আমার না আসলে সত্যি আর ভালো লাগছে না দেখে চাপে। কিন্তু আমি প্রচুর পড়ার সুযোগ পাই, যেটা অনেকেই পায়। আমার প্রচুর পড়ার সুযোগ, আপনারা পান না তো পড়ার সুযোগ। ছেলে মধ্যে জ্বালাতন করে না খুব না, বেশি। ছেলে বাপ মা সামলাবে, আমি আপনি কি করবো। পড়ার সুযোগ, আপনি জানেন আমি আজকে আসছি তা ফরজের আজান দিছে যখন তখন উঠে নামাজ পড়ছি, শুয়ে আর শুইনি। শাশুড়ির জন্য রুটি করেছি হুম। 6টা, রান্না করেছি দুপুরে টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করেছি, বিট ভাজি করছি। একটা আর জিনিস আমার খুব মজা লাগে, কোনটা বিট। বিট? খুব ভালো লাগে আমার। আমার খুব, আর খাওয়া উপকার, হ্যাঁ অনেক ভীষণ উপকার ভালো ওটা লাগে। খাওয়া। এবার সকালের তরকারি রুটি দিয়ে খাবে তার জন্য আলাদা করে রান্না করছি। এবার আমার 2টা গরু আছে, সেগুলো বসাইছি, মানে এ পুরো বাবা, কমপ্লিট গরুর করে। পিছনে তো প্রচুর খাটনি। প্রচুর খাটনি না। তো ওগুলো ভ্যানতে করে পারেন না গরুর পিছনে গেলে। আজকে ছুটি, হুম। আজকে ছুটি উনি, আমি গিয়ে বলছি যে আপনি তুমি আমার পরে হিংসা করছো না, আমি আজকে এক জায়গায় যাব, কলেজে যাব, তুমি অন্যদিন সকালে ওঠো। আর আজকে ঠিক 8টা 8টায় 10 যখন আমি গোসল করে ঘরে গেছি তখনও শুয়ে আছে, তখন কি আমি বলছি আজকে তুমি আমার পরে হিংসা করছো, আজকে তুমি একটা কাজে আমার একটু সাহায্য করতে পারতে। তাই উঠে তাড়াতাড়ি উঠে তো দেখি পেট গুলো ভাঁজ করছে, কোনোদিন করে না। ভয় পেয়ে গেছে আজকে। ভীষণ ব্যাপার ভালো। তাতে এটুকু করছে, আর হাজবেন্ড কিছু করতে পারতো না, কিচ্ছু করতে পারতো না। সময় পাইতো না। না পারেই না সে, সে রান্না করতে পারতো কিন্তু সে তার নিজের রান্নার খুবই প্রশংসা করতো, কিন্তু ভালো ছিল ব্যাপারটা। না উনি ভালো। ওই 2 দিন ছুটি থাকে তো কালকে কি করছে জানেন? ইয়ে পিঠা করছে, খোলামুখি বলে না, হ্যাঁ 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 হ্যাঁ, ওই পিঠা করছে। ওই যে আমি বলি চিতই পিঠা, চিতই পিঠা, চিতই পিঠা। গ্রাম্য ভাষায় খোলামুখি বলে। আমার চিতই আম্মুদের পিঠা, মুখেও শুনছি এই ওটা বলতে। ওই চিতই পিঠা করছে, উনি করছে। আর তুমি করবা, আমি ধরে ধরে দেখো শিখবো। খুব ভালো না পারে আমি করতে। চিতই পিঠাটা আমি কখনো ওইভাবে করা হয়নি, এগুলো আমাদের কোথাও বেড়াইতে গেলে খাওয়া হয়। পাশে অন্য পিঠা বের, ভিজানো তো না এমনিতে না করছে। এমনি শুকনো করছিল, খেজুরের গুড় ছিল, হ্যাঁ হ্যাঁ। আমাদের রস হয় অল্প করে। তো ও। একটু রস হয়েছিল তাই মানে এত অল্প যে ভিজানো যাবে না। তাই ভাবছি যে তাকে গুড় করে হুম। করে শুকনা খাই, তাই অল্প করে এটা করছি। ওই খেজুরের গুড় দিয়ে হ্যাঁ হচ্ছে, হ্যাঁ না খেজুরের রস দিয়ে গুড় বানানো হয়েছিল হ্যাঁ হ্যাঁ। বাসায়। তাতে একদম অরিজিনাল রস অরিজিনাল পাওয়া আমাদের গেছে। ওখানে হয়তো অরিজিনাল গুড় পাওয়া যায় একদম। আমাদের বাড়ির পাশে, 100% অরিজিনাল পাওয়া যায়। আল্লাহ, আমাদের আমাদের কত করে? গাছে তো চিড়েন আপনার 400 টাকা কেজি। আর জিরেন টিরেন আমি চিনি না। তার মানে আমি বলছি শোনেন, বলেন, একটু যেটা ভালো ঘোলা, সেটা কত? একটু ঘোলা হইলে সেটা বলে ওলা গুড়, ওলা হ্যাঁ রস না। হ্যাঁ 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 মানে সেটা হচ্ছে দিনের বেলা পাকে, আর হ্যাঁ যে সন্ধ্যায় যেটা ভার পেটে আসে এটা সারা রাত যে একবার হয়, হ্যাঁ একদম পরিষ্কার কাচের হ্যাঁ মতো। হ্যাঁ হ্যাঁ। ওই যখন ওইটা যখন গুড় করা হয় সেটা বলে জিরেন গুড়। ও আচ্ছা আচ্ছা। সেটা হচ্ছে নলেন গুড় বলে, নলেন নলেন। হুম ওইটা, হুম হুম, আমি বুঝতে পারছি, ও ওইটা আমি হচ্ছে নাম জানি। 400 টাকা কেজি। হ্যাঁ 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 আমার শ্বশুরের গাছ আছে, খেজুর গাছ হ্যাঁ। অনেক। এবার আমাদের আমাদের তো উনি তো সময় নেই হুম। সেরকম ভাবে করার। ওই একজনের কাছে ভাগে দেওয়া কিরকম, ওনারা গাছ কাটবে, ওনারা ভার আমাদের কাটবে। দিত, আমাদের বাসায় খেজুর গাছ ছিল। হ্যাঁ ওরকম দেবে। এক পাল্লা ওরা নেবে, এক পাল্লা আমাদের হ্যাঁ দেবে হ্যাঁ হ্যাঁ। এরকম। আমাদের রস নিয়ে ওরা গুড় করে সেল করে, একদম 100% খাঁটি, চিনি মিশাই না। কোনো চিনি মিশে। আমি ফরিদপুরে গেছিলাম কেনার জন্য, চিনি করে আপনার চিনি মেশানো লাগে না। আসলে আমি কেনার জন্য গেছি, আমার বুঝতে হয় যে এবার সাথে গুড় নেবো যায়, যে চোখের সামনে চিনি মিশাতে দেখো। চিনি প্রচুর দাম না এখন, আবার আপনার ওরা চিনি বলে, মেশাতে কোথায়? না আমি সেটা আমরা আগের কথা না বলতেছি, এখানে দু এখন বছর এখন আগের কথা। কথা বলছি, আপনার এখন আমাদের সামনে করে তো তৈরি, চিনি মেশায় না। আর এখন চিনির দাম না খুব, যখন চিনির দাম থাকে না তখন চিনি মেশালে কি একটু বেশি হয় পরিমাণ, ও আচ্ছা আচ্ছা। একটু বেশি হয়। আর আপনি আপনার জিরিন রস জাল দিয়ে গুড় করলে চিনি মেশানো লাগে না, প্রচুর মিষ্টি। ও আচ্ছা আচ্ছা, আপনি এনে দিতে পারবেন? হ্যাঁ পারবো, আপনি নেবেন? আচ্ছা আমাদের ঠিক একটু কম খাই, তাও হচ্ছে আমি অরিজিনাল গুড় শুনে তাই আছে, অরিজিনাল বললাম। একদম আপনি অরিজিনাল। আপনার বাসায় রেখে দিন, আপনি যখন আসে, আমার কোনো তাড়া নেই কিন্তু, হ্যাঁ। সে আপনি হচ্ছে ও তো সবসময় তো বানানো পড়ে না তাই না,
রান্না বাসায় রেখে দিয়েন, নষ্ট হয় না না রাখলে? না, কিচ্ছু হবে না। এনে- টানা পড়ে যাবে একদম। হ্যাঁ, রাখ থাক, সমস্যা নেই আমার। ঠিক আছে, কতটুকু নেব? 1 কেজি? আচ্ছা ঠিক আছে। আমাদের পাশের বাড়ি জাল দেয়। আমার আমার বাপেদের কতগুলো গাছ আছে জানো না তুমি? তাই কি করতো আগে ছোটবেলায় দেখছি, কড়ার ভিতরে রস জাল দেবে যখন, হুম। ওই রস যখন একটু কমে আসবে তখন আবার দেবে ওর ভিতরে। মানে এক কড়াই ধরবে না, এত আরে রস। আল্লাহ। এক 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 দিনে 2 ভার করে গুড় হবে। আমি আর আব্বুদের মুখে গল্প শুনতাম, কারণ আমার দাদি বাড়ি আগে, আমাদের তো হুম এখন তো মনে করেন সব চাচুরা আলাদা হয়ে যাওয়ার পর একরকম, কিন্তু আগে যখন এরকম একসাথে ছিল, আমি ছোট থাকতে দেখছি আমাদের রসটা আমি করতো। এখন ম্যাম আমার রস। নচাচি ওই রস ওই হচ্ছে খেজুরের গুড়ি করতো, করলে ওই যে আমাদের গাছের এই কি এই কাঁঠাল পাতা নাই হচ্ছে ওই যে আর একটা কি গাছের পাতা নারকেল আছে, নারকেল পাতা নাই দিয়ে না তাহলে কি? না না না, কাকার জন্য না, আমরা তাহলে খাইতাম ওই পাতা নিয়ে যাইতাম, হ্যাঁ, ওই পাতার পরে চাচি গরম গুড় দিত আর তাল আমরা পাতা, সেটা তাল খাইতাম। পাতা, তাল পাতা দিয়ে আগে আমরা ছোটবেলায় ওই তাল পাতা ভাঁজ করে ওইভাবে ওই কড়া থেকে উঠে উঠে খাবো। মানে উঠে যাওয়ার পরে যে কড়ার গায়ে যেগুলো লেগে থাকতো ওইগুলো বেশি মজা। না, ওই ওইটা খাওয়া পড়েনি, ওই যে চাচি জাল দিত, হুম। জাল দিতে দিতে ওই, হ্যাঁ, আমি বলতেছি ওই গাছ না কি ফলে বলে পাতাগুলো একটু বড় বড় মতো, তো আমার একটা চাচি চাচি ঘরেই পাশে ছিল, ও ওই আচ্ছা। পাতাটাই খেতে সুবিধা হতো, তাই ওই পাতা নিয়ে যেতে বলতো, আর ওই পাতায় নিয়ে যেতে। উঠাই দিবে ওটাই। ও হ্যাঁ হ্যাঁ, ওই আচ্ছা। তাই খাইতাম। আমাদের এখন না রসের ভাগ অনেক কমে গেছে। আর এখন সমস্যা হচ্ছে কি, বা মানে যাদের গাছ আছে তারা নিজেরা করে না, ওই ভাবে গিয়ে দেয়, মানে খুব কষ্ট। ওই ভোরবেলা উঠে গাছে চড়ে রস পাড়াও খুব কষ্ট এই ঠান্ডার সময়। এবং যারা করে তাদের আবার লাভ আছে, বলে যে গাছ ঝরবে, হম হম। ওখানে যে বেল্লি গুলো হবে যে মানে পাতাগুলো ওগুলো সব ওরা নেবে, ওই রস জাল দিতে হবে ওখানে। আমাদের নির্বাচন তো। আগে নিত না, এখন নেই। তাই? হ্যাঁ এখন জ্বালানির অভাব না মানুষের। ও, তাই এখন বলেন? আপনার, না, আমাদের আগে আমি না দেখছি তো, আমাদের তো বাসায় থাকতো সব, কারণ আমাদের কখনো হয়নি তা তো না, আমাদের। আগে ম্যাম আগে আপনার ওই আমার আমার আগে যখন গাছ কাটতো তখন এমনি গাছ কেটে নিত টাকা দিয়ে, যদি টাকা দিয়ে আপনি কেটে নেন তাহলে আপনার পাতা রস সব আপনার। হয়, আর গাছ যদি তুমি কাটো কত, আমার গাছ তুমি রসের জন্য আসতো, কত তুমি নিয়ে গেল। পাতাও নিয়ে নেয় এখন। আসলে পাতা দেখে ওরা ওই যে ওরা নিজেরা গুড় বানায় না, জ্বালানি হিসেবে হ্যাঁ হ্যাঁ, ব্যবহার ওই করে না, জ্বালানি নেই তো এখন, ওই জন্য জ্বালানি হিসেবে ব্যবহার করে। জ্বালানি হিসেবে ব্যবহার করছেন, এইগুলো নাই। না, আমাদের এইদিকে আমি এখনো নিতে দেখি না, আমি দেখছি কারণ এখান থেকে বছর এই 1 বছর আগেও আমি যাদের আসলে আছে আমি নিতে দেখি না, আর সেটা তো গুড় করে না, ওই জন্যই তো মনে হয় এরা নেয় না, যারা গুড় করে আমার মনে হয় শুধু তারাই নেয়। আপনার এরা তো, এরা তাইলে কি করে শুনেন, ওই এরা রস বিক্রি করে শুধু দেখছি রস আমি। বিক্রি করে আর হ্যাঁ এরা হ্যাঁ শুধু হ্যাঁ গাছ কাটে। হ্যাঁ ওই হ্যাঁ হ্যাঁ। টাকার, মানে ওদের টাকা দিতে হবে, এই কটা গাছ কেটে দেবে এই টাকা দিতে হবে। হুম। আর আপনি যদি মনে করেন পুরোটা ওদের দিয়ে দেবেন, যে জমি জায়গা ভাগে দেয় যেরকম, হ্যাঁ ওরকম। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। ওরকম মানে ভাগে দিলাম মানে গাছটা ওর দিয়ে দিলাম, হুম হুম। ওর অধীনে থাকবে, আমার একটু খাইতে দেবে এরকম শুধু। বুঝতে পারছি। রসে ভাগ অনেক কম, একটা ভাগ পুরো হয়, রস নেই তো, খেজুর গাছও পেরে আস্তে আস্তে ফেলেছে আর এখন। পাওয়া যাবে না, আমাদের বাসার চাইতে তো আমাদের কেটে ফেলে দিয়ে হয়েছে, আমাদের কাটার কারণ ছিল গাছে আর হইতো না, আমাদের চাইতেই কেটে ফেলা। আমাদের, আমার আব্বুদের আর আমার শ্বশুরের অনেক নারকেল গাছ ছিল, এখনো আছে তো, কোনো নারকেল গাছ এখন নারকেল হয় না। নারকেল হবে না, আমাদের নারকেল বাসায় কত হচ্ছে গাছ না। নারকেল নেই। নারকেল একটা নারকেল তুলতে গেলে এখন বাবা, বাবা 150 টাকা 130 টাকা এরকম করে। বাসায় না ছোটা না সাতটা নারকেল রয়েছে, আর এই তাও এই যে এইভাবে। এই যে আপনার এই শীতের সময় আপনার নারকেল না হলে কি পিঠা মাথা ভালো লাগে? পিঠা খাওয়াটা তো একদমই হয় না, নারকেলের মজা। সেটাই তো। তো সে নারকেলই নেই। আমার সঙ্গে তো অলরেডি আর একটু আওয়াজ নেই কেন আপনার কেমন সেই নেই নেই মনে হচ্ছে আমার আওয়াজ অনেক জোরে
কালকে তো ট্রমা যায়নি, তাও এর রয়েছে বলে এটুকু কথা বলতে পারতেছি। পরীক্ষা। 3টা সপ্তাহে এখানে ফোন করে তাহলে 2 মাস লেগে গেল না পুরো পরীক্ষা দিতে দিতে। পল্লী ছাড়া আসলে স্কেচ করা যায় না, আমি পেন্সিলও নিয়ে আসিনি। আমাদের এখান থেকে দেখুন না, অফিস থেকে ওইটাকে নিয়েছি। স্যার আমাদের এখান দেখছি, থেকে কিন্তু কয়েকজন কিন্তু, হ্যাঁ বুঝি না। সুব্রত স্যার দেখছি সেদিন দেখছিলাম যে উনি পেন্সিল পকেটে ছিল, পকেটে ছিল আমার। ছিল হয়তো, স্যারের হয়তো ছিল। আমিও রাখি না, আমি এই যে একাডেমিতে গেলে ওই বাচ্চাদের মধ্যে গেলে আমার আর এ থাকে না, পেন্সিল আমার আর থাকে না, বাচ্চাদের নিয়ে আসে না। স্যার তো এখন হয়তো স্যার এখন একাডেমিতে যাওয়া লাগে না তাই। একাডেমিতে গেলে আমি যদি বাসার থেকে আসি তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু বাসার থেকে না আসলে সমস্যা হয়ে যায়। কি হয়েছে আমাদের এখান থেকে কেউ কেউ যাচ্ছে, কি বললেন? ওই দিক থেকে বাচ্চা আসে একাডেমিতে, ও আচ্ছা। তাই বলছিলাম যে তাই বলছি যে কত দূর থেকে এরা সেই সকাল বেলা চলে আসে। এই কুইক ড্রয়িং শিখে রাখবেন তো প্রচুর, এই যে আপনাদের সাথে এবার আমাদের এখান থেকে যারা এই যে নিবন্ধনে টিকছে সব কুইক ড্রয়িং করতে দিচ্ছে কিন্তু আপনার ভাইভাতে যে, তার মানে ওই বলে না যে দ্রুত দেখেন না কিছু ছবি আঁকে খুব অল্প সময়ে, এই সংখ্যা দিয়ে লিখি বা এ করে, যে আগের দিন আমি দেখাচ্ছিলাম ক্লাসে, হ্যাঁ হ্যাঁ, তাই ওয়ান না? টু থ্রি ফোর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইগুলো স্টেপ। আমি ওগুলো দেখলাম, ওগুলো ওদের ই করাচ্ছে। মানে ভাইভাতে সামনে আঁকতে দিচ্ছে আপনার সে আপনার কি হয়েছে, বাড়ি দিয়ে ফোন দিলেন? আঁকছিল ভালো। হ্যাঁ আসছিল। বড় ছেলে, ছেলে মনে হয় কিসে, এইটা কি নাইনে পড়ে, বড় ছেলে। হুম। কি হবে না, প্র্যাকটিস তো করছি না। আর সত্যি কথা বলতে এই যে নতুন কারিকুলামে মনটা ভেঙে গেছে একদম, আগ্রহ কমে গেছে। 9-10 আপনার ওই থেকে ইয়ে হয়ে গেছে না, 9-10 তো সেই অবধারিত নেই ওই সাবজেক্ট, সাবজেক্ট নেই তো, ওই জন্য সমস্যা হয়ে গেছে। শুনছিলাম উনি বলছিল যে প্রাইমারিতেও নাকি এই চারুকলা আমিও বিষয়ে শুনছি সাবজেক্ট নিবে, এগুলো নিবে। টিচার কারণ নিবে। শোনেন, এটা কিন্তু আগে ছিল, প্রাইমারিতে কেন নিবে, কারণ আমরা যখন ছোট তখন তো আমরা করে আসছি, ছোট, হ্যাঁ ছোট থেকে করে আসছি শিখলে। না আমরা। আর এমনি কি জানেন না, ছোট থেকে শিখলে একটা জিনিস অন্যরকম ভাবে শেখা হয়ে যায়, বড় হয়ে শেখায়। এখন যে আমরা আমি তো শিখছি সেটাই বললাম, আমরা তো আগে করে আসছি, এটা আমরা নিজেরাও তো করে আসছি আগে, বুঝতে আমার মনে হয় প্রাইমারিতে প্রাইমারিতে নিবে থাকতে পারে। বলছে, নিবে তা এখন বলছিল যে প্রাইমারিতে না হয় হাই স্কুল হলে ভালো হতো। আমি প্রাইমারিতে যে কি কষ্ট রে আল্লাহ। এই বাবা, যারা আছে কেউ বাসায় প্রাইমারিতে চাকরি হ্যাঁ করতেছে কেউ? আছে, কে আছে? আছে। আমার এক চাচি আছে প্রাইমারি চাকরি করে, ওই বিকাল 4টা পর্যন্ত ক্লাস। কষ্ট। আমাদের চাচি আম্মা আছে প্রাইমারিতে চাকরি করে এখানে, সাতক্ষীরায় কি এসে প্রাইমারি। কোন জায়গায়? কষ্টপাড়া? না যে যে বলতেছি আমি, গভর্নমেন্ট কলেজের এদিকে ওইটা, হ্যাঁ হ্যাঁ, ওইটা এই দুইটাই দেখেছি চক্কর। উম, কি যেন একটা নাম, না, বিদ্যুতের মতো নাম। হ্যাঁ হ্যাঁ আমি বুঝতেছি, ওই যে আমরা মনে করি নর্মালি ওইটাকে চক্কর স্কুল বলেই সবাই হ্যাঁ চিনে ওইখানে সাধারণভাবে, হ্যাঁ। ওর একটা মেয়ে আছে, মেয়েটা বিয়ে পড়ে, আর উনি ওইখানে জব করার পাশে থাকে, পাশে। আর আমার সে চাচা হচ্ছে আমরা আর্মিতে।
প্রচুর কষ্ট। আমার সেদিন বলছে আম্মু চেষ্টা করো, দেখো হাই স্কুলে গেলে হয় কিন্তু আমি চেষ্টা করে না। এমনিতেই বাবা আপনার শান্তি আছে কি জানেন, এরকম মনে হয় হচ্ছে, কিন্তু আপনার হচ্ছে এই ছুটির ব্যাপারে আছে কিছু, প্রচুর ছুটির, ছুটির যে সুযোগ সুবিধাটা সেটা হচ্ছে হাই স্কুলের থেকে প্রাইমারিতে মহিলারা বেশি পায়, অনেক সুবিধা আছে। না সে ঠিক আছে, কিন্তু তারপর না আপনার হাই আবার স্কুলে দেখেন, আবার একটা কথা বলি, প্রাইমারি টিচারদের এত খাটনি কিন্তু প্রাইমারি টিচারদের এত কেন কমপ্লেন বলেন তো, তারা বাচ্চাদের পড়ায় না ঠিক মতো, দেখছেন এই কমপ্লেনটা কিন্তু খুব তাই তো কাজ করে। খুব। তোমাদের এতই যখন খাটনি, তোমার খাতাটা কই নাকি শুধু তারাই বলে খাটনির জিনিস তো চোখে পড়ে না আমাদের। আল্লাহ ভালো জানেন আপনার আরো একটা মজার কথা বলি, সরকারি প্রাইমারিতে সরকারি থেকে আপনার প্রাইভেটে বেশি। হচ্ছে নিজের একদম যে জুনিয়র ক্লাসটা না, ওরা আলাদা একজন রাখে, প্রত্যেকে 150 টাকা দিয়ে তাদের রেখে দেয়, সে এসে ক্লাস নেয়, টিচাররাও পর্যন্ত নেয় না। আমাদের এখানে তো প্রাইমারিতে তাই করছিল, আমি দেখছিলাম। তো এই গ্রুপে যে ক্লাসটা একটা মেয়েদের রাখে, তাদের সবাই মিলে হচ্ছে, সব টিচাররা মিলে একটা টাকা দিয়ে তাদের দিয়ে ক্লাস নেয়। সেটা উচিত। তো তার পিছনে তো এই খাটনিটা ওরা খাটে না, আমি নিজে দেখছি আমার চাকরি তাই প্রাইমারি। এমনি সমস্যা খাটনি কেমন তো জানি না, সমস্যা হচ্ছে ওই যে 4টের সময় ছুটি, সন্ধ্যায় ছুটি, এরকম ওইটুকু তো সমস্যা। আমি মনে তোমাদের বসে বসে যাই ওরা। আমার চাষিও তো ছিল, আমার চাষি ওরকম এসে বাসা বলতো প্রাইমারি চাকরি কি করবো না, কঠিন, বিশাল হ্যাঁ সে খাটনি কষ্ট। বিশাল খাটনি। তাই আমরা তো দেখছি যে কি করছে, আমারও তো প্রাইমারি পড়ে, আমি প্রাইমারিতে পড়ছি তো ছোটবেলায়, আমিও করছি প্রাইমারি। ছোটবেলায় প্রাইমারিতে পড়ছি। না তারপরে ম্যাম প্রাইমারিতে এত খাটনি, বিকাল 4টায় ছুটি হয়, তারপরে প্রাইমারি কোনো সুনাম নেই। না, প্রাইমারি বাদ কোনো দিয়ে সুনাম প্রাইভেট নেই। স্কুলে পড়াচ্ছে তো আমরা কিসের জন্য বাচ্চাদের। এত টাকা বলা খরচ, যদি এতই প্রাইমারি থাকতো তাহলে কেন আমরা আমাদের তা বাচ্চাগুলোকে তো সেটাই বাইরে তো আছি, কিছুই প্রাইভেট। তো শেখে না ওরা। আমার ছেলে 4 বছর বয়সে স্কুলে দিচ্ছে, আজকে আমার ছেলেটা যা জানে, প্রাইমারি আপনি টু থ্রি এত পারবে বাচ্চাও পারবে। নিয়ে ধরে পারবে না। ওদের স্কুলে জানা হচ্ছে ব্যাগে ইতে আসছে, নতুন আমাদের করে ভর্তি হয়েছে, ওদের আমাদের সাথে তো তালই মিলাইতে পারতেছে না। গ্রামে মানে আমাদের বাড়ির পাশে প্রাইমারি স্কুল আছে, তা তাদের মানে সেই শিশুদের বাচ্চাই নেই। সব ওই প্রি ক্যাডেট কিন্ডার গার্ডেন, কেউ তো মাদ্রাসায় সব চলে গেছে। আর এখন মাদ্রাসার একটা চাহিদা আছে অনেক। এই এখন তো আপনার ওই কি অন্য হয়েছে মনে হয় সভাপতি, প্রাইমারি সভাপতি। ও আচ্ছা আচ্ছা। আগে হচ্ছে আমাদের উনি ছিল, এই 25 সাল থেকে সভাপতি চেঞ্জ হয়েছে। এখন আপনার ওই কিছুদিন পর পর সভাপতির কাছে আসবে হেড ম্যাডাম, ম্যাডাম এসে এসে ওই যে টাকা পয়সা আছে না এই স্কুলের নামে, তার সিগনেচার করা লাগবে। শুধু বলবে স্যার দেখেন এই ব্যাপার, কোনো টিচার নেই, কোনো স্টুডেন্ট নেই, এগুলো কি হবে, এদের উপরে কে আসবে। এবার এমনও এমনও আপনার অপশন দিছে, গার্জিয়ানদের বলছে কি অন্তত এসে 1 ঘন্টা এখানে থাক, আবার ওদের যে প্রাইভেট স্কুলে পড়ছে ওখানে যাক, বইটির 1 ঘন্টা টাকাটা দিতে হবে। উপবৃত্তির টাকাটা পাবে। তাহলে চিন্তা করেন কি পরিমাণ সুযোগ দিছে। তা কি করবে, সুযোগ না দেওয়া ছাড়া তো কোনো লাইনই নেই। বাচ্চা না থাকলে তো সমস্যা তো, ওদের তো সেই অনুদান গুলো আসবে না বাচ্চা না থাকলে। অবজেকশন আর অবজেকশন, প্রাইমারি টিচার পড়ায় না ভালো, ভালো শেখে না, শুধু অবজেকশন। কিন্তু অবজেকশন তো আর সবারই আপনার আছে, সেজন্যই তো আমি বলতেছি যে, আপনার প্রাইমারিতে যদি সঠিকভাবে ক্লাসটা হতো আর ভালো করে পড়ানো হতো, আর তাহলে তো এখানে প্রাইভেট টিচাররা স্কুলে। আরো প্রশিক্ষণ নেয় তাই না, তারা প্রশিক্ষণ নিচ্ছে তারা। আর এমনি স্কুলের টিচাররা তো এদের মতো তো পরীক্ষা দেওয়া হয়, এদের যোগ্যতার দিক থেকে মানের দিক থেকে তারা সব দিক থেকে আগানো না, তাহলে কেন এই প্রবলেমটা হবে, তারা কেন পড়াবে না? প্রাইমারি স্কুলের টিচাররা যদি ভালোভাবে ক্লাসটা হতো, যদি ওরা যদি নিজে থেকে শেখাতো বাচ্চাদের, তো এই এত টাকা খরচ করে গার্জিয়ানদের প্রাইভেট স্কুলে জীবনে ভর্তি করা হবে। আমাদের শিক্ষার মান ভালো না প্রাইমারি। একদম মনে হয় না। আবার কিন্তু মাসে মাসে বেতনও বাড়ছে, হ্যাঁ, অনেক বেতন অবশ্যই প্রাইমারি অবশ্যই। এখন সরকারি হয়েছে, বেতন 100% ভাতাও পাচ্ছে, মানে এই যে বোনাস পাচ্ছে। আর কুরবানি কোরবানি ঈদ, রোজারি, তারপর পহেলা বৈশাখে যে বোনাস গুলো পাচ্ছে একশো আবার পার্সেন্ট বললাম না ওদের মহিলাদের, আচ্ছা আপনার ছুটি নেওয়ার বিশাল একটা সুযোগ আছে। 6 মাস ছুটি। পাশাপাশি একটা হাই স্কুলও দেয় যদি আপনি। মানে এমনি সব রকম অনেক ছুটি পায়, কিন্তু যেটা হাই স্কুলে অত দিতে পারে না, কিন্তু আপনার হচ্ছে প্রাইমারিতে অনেক সুযোগ সুবিধা আছে। প্রাইমারিতে সার্কুলার দিলেন মনে হয় খুব তাড়াতাড়ি শুনছিলাম। পরীক্ষা দিবেন না? দেবো ম্যাম, কি করবো বলেন তো। পরীক্ষা সব দিয়ে দেবেন, দিতে সমস্যা দিয়ে কি? রাখি না মানে আমি এখনো কিন্তু কোনো পরীক্ষায় দিইনি, পরীক্ষায় বসিনি, চাকরি চাকরি পরীক্ষা পরীক্ষা। আমার মতো নেই, আমি আমার লাইফে আজ অব্দি কখনো না দিইনি। ম্যাম সত্যি কথা বলতে আমার বয়স হয়েছে, আমার লাস্ট প্রাইমারি পরীক্ষা যখন হয়েছে না আমার বয়স হয়নি 18 বছর তখন।
ওই 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 সময় হ্যাঁ, এবারে এই আসছে তো সুযোগ যখন আছে, আমার কথা কি, যতগুলো সুযোগ পাবেন সব দিয়ে তার দিতে মানে যাবেন। আমি আপনার এই ডিগ্রি করছিলাম আমি, বুঝছেন, ও আচ্ছা ডিগ্রি আচ্ছা। শেষ করেই আমি এই কোর্সে ভর্তি হয়েছি। ও আচ্ছা। আমি মাস্টার্স করা নেই কিন্তু আমার। মাস্টার্স করা হবে না না? না, আর এখন হবে কি না হবে মাস্টার্সটা করে ফেলতে সমস্যা কি? ইচ্ছা আছে না করবো, কিন্তু এইটা শেষ হোক। আর আপনার দেখি একটা কিছু হয় কিনা, মাস্টার্স তো সার্টিফিকেটে সেরকম কোনো বিএড করে রেখে দিয়ে, বলছিল। যখন এই প্রফেশনে যখন থাকার ইচ্ছা, বিএডটা না, করে সত্যি রেখে কথা দিয়ে। বলতে আমার অন্য কোনো প্রফেশনে যাওয়ার ইচ্ছা নেই, একটু একটু এই এই লেভেলে থাকলে। সমস্যা হচ্ছে আপনার যেটা করছি বৃথা হয়ে যাচ্ছে কিনা সেই চিন্তা করছি। আমি শুনছি আপনার রিটেনের টেকা লাগবে, হ্যাঁ। মানে প্রিভিতে টেকা লাগবে, হুম। রিটেনে টেকা লাগবে, আবার নাকি ভাই ভাই গিয়েও বাদ দিচ্ছে। তাহলে এইরকম হলে কিভাবে হলো? যদি রিটেন পর্যন্ত শেষ থাকতো, ভাই ভাই যারা রিটেনে দিচ্ছে তাদের মানে 90% ভাই ভাই হয়ে যাবে, এরকম একটা চান্স থাকলেও তো হতো। তা শুনছি নাকি ভাইভাতেও প্রচুর বাদ দিচ্ছে, এরকম শুনছি। এখনো তো বাদ দেয়নি, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। এখনো তো এই বাদ এই দেয়নি। শুনে আমার আরো মন ভেঙে গেছিল। এখন তো বাদ দেয়নি, এই যে আমার স্টুডেন্ট, ওর ভাইবাও খুব ভালো হয়েছে। ও ফোনে ফোনে ই করতো, হ্যাঁ। তো ভাইবা খুব ভালো হয়েছে, কিন্তু আমি দেখো যাতে কনফিডেন্ট লেভেল সেই ছিল, সে গড়ারই হয়নি। বাসায় একটু সেই কনফিডেন্ট, ওটা আমি বলার পরে নিজে মাথা করতে ম্যাডাম এইখান থেকে এইটুকু লিখবো, এইটা করবো, এটাই হয়ে যাবে। আর এই ড্রয়িং এর থেকে বেশি আর করা লাগবে না, এক্সট্রা করবো। তো ওইটাকে দেখো হয়নি। আমার নিবন্ধন ডেট দিলে আপনার কাছে আসতে হয় কি আমার ড্রয়িং এর জন্য? শুনুন, মেন প্রিপারেশন, রিটেন প্রিপারেশন পুরো যে নিয়ে ফেলে দেবেন। আর যারা চান্স পেয়েছে, যদি কারো ফোন নাম্বারটা দিয়ে দেবেন, তাদের কাছ থেকে একটা ই নেবেন, অভিজ্ঞ যে, তাদের সাথে কথা বলবেন, তাদের এটা আমার দরকার ওই না। কম্পিউটার নাম্বার আছে। হ্যাঁ, যাতে ওইটা রাখবেন। আপনার তো এরকম না যে ড্রয়িং এ ভালো হয়ে যায়, রিটেন যেরকম সেরকম হইলে হবে, দুইটাই ভালো করা লাগছে 100% করে। নাইলে তো আপনার হচ্ছে না। আপনার রিটেনও 100% ভালো হওয়া লাগবে, আপনার ড্রয়িংও 100% ভালো হওয়া লাগবে। আপনি ড্রয়িং 100% করে যে রিটেন 60% করবেন তা হচ্ছে না কিন্তু। আচ্ছা না, তো হবেও। আর আপনার এই দেখা যায় না, আচ্ছা সুন্দর। আমাকে গল্প নিয়ে যায়, আমার আব্বু নিয়ে যায়, দেখা যায় একা আমাদের কয়দিন হয় মেকআপ নিয়ে না, তো ঘুরতে যায়। সেইটাই। হ্যাঁ। না, আমার এই সাতক্ষীরার মধ্যে জানি কত না, আর এমনি না, আচ্ছা যে ভাই বলেন তবে যাবে। হ্যাঁ। কিন্তু সত্যি কি বলতে কি শোনা, ওই এখন এই যে এখন স্মার্ট যুগে এমন একটা স্মার্টফোনে এমন একটা যুগ আসছে, আপনি কার ওয়াজ শুনবেন, সার্চ দেবেন চলে ওয়াজ আসবে। শুনতে যাচ্ছে, তা সেই তো আর ওখানে তো ওয়াজ হয় না, যা মরে যাওয়া আগে না কি মনে হতো না। ওরা সেই তার যে ইয়ে উনি, ওনার নাম মনে করে যে শেষ দা পর্যন্ত নেয়। মহিলা মানুষ আগে, মহিলা মানুষ ভিতরে কিছু নেই, আমি আগে পরে আমার কাছে ভিডিও রয়েছে, আমি তোমাকে ছেড়ে দিস নি কিসের জন্য, ওদের আপনার কাছে ছেড়ে আপনার দিয়ে কি হচ্ছে বিশ্বাস হয় না? কিন্তু ওরকম ছিল না, উনি মানুষটা খুবই ভালো ছিল, ওনার তো জীবন ওনারা উনি যত এরকম করে, হতো ওনারাই সব শেষ তো করতো। সেই এদের এখন যে মানুষজন চেক মিডিয়ার সাথে কথা বলে। ওদের সাথে ওদের আচ্ছা, অনলাইনে যারা আছেন, হ্যাঁ, আপনাদের কোনো কথা, কোনো কমপ্লেন, কোনো কিছু জানার থাকলে বলেন। আসলে সবাই দূরে দূরে, অফলাইন ক্লাস হলে কি হয় জানেন, স্টেপ বাই স্টেপ ড্রয়িংটা শুরু থেকে ধরবো, যেরকম বাচ্চাদের ধরি হ্যাঁ, না, যে একটা বৃত্ত থেকে ওরা শুরু করে, তারপর এখানে আর এখানে গিয়ে আজ ওটা কাল ওটা, ওটা একটা নিয়ম হয় না, মাফিক নিতে হয়ে যায়। নিয়ম মাফিক না আমাদের হলে স্যার যদি এমন করতো যে অনলাইন রেগুলার একটা ক্লাস থাকবে, একদম প্রথম দিন যেটুকু দরকার ঠিক সেটুকু, দ্বিতীয় দিন আস্তে আস্তে ছোট 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 জিনিস থেকে, তাহলে কিন্তু ড্রয়িং শিখতে পারবে। প্রতিটা দিন একটা ক্লাস রাখা উচিত ছিল। ইউটিউবে আমি ক্লাসগুলো দেখি মাঝে মাঝে। প্রতিদিন ক্লাস রাখা উচিত ছিল। আমি ওনার স্যারকে চিনি, তোদের ওই যে স্যার স্যার আর্জেন্সে খুব ভালো ক্লাস। আমি ক্লাস, আমার ওই একটা জিনিস কি জানেন, এই যে ক্লাস শুরু হবে না, ঠিক শুরু হওয়ার আগে, হয়তো এই তো আমাদের এখন 3 জন মনে হয় উপস্থিত,
আর ওনার তো 100% মুখস্থ। শোনেন, আর কি করবে? এটা ইনডিসাইড ট্রেন হলে হয় না, ওদের এই পুরো এদিকে খুব লাস্ট পর্যন্ত। শোনেন, যদি রোববার ক্লাস থেকে আমরা শেখাতে পারি তখন স্টুডেন্ট থাকবে, ক্লাস আমরা হলেও করতাম। কি করে শুনুন, এই ক্লাস শুরু আগে আগের দিনের প্র্যাকটিস গুলো সব দেখবে, সব দেখবে কে কি করবে, সবাই নামগুলো করে ডাকবে আর দেখবে। এবার দেখে সবার প্র্যাকটিস গুলো দেখবে, যেগুলো ভুল আছে হচ্ছে না সেগুলো সঠিক করবে। তারপর আজকে বর্তমান ড্রয়িং এ তো কিরকম জানেন, ধরো কতদিন যেটা করছে না, তারপর থেকে ঠিক তারপর থেকে এখানে স্টেপ বাই স্টেপ শুরু করবে। ধরো কতদিন যদি একটা মানুষের ফেজের কিছু অংশ হচ্ছে রেগুলার ক্লাস লাগে, মানে সপ্তাহে মনে করেন একটা ক্লাস। আমি এই সপ্তাহে আপনাকে একটুখানি করাবো, পরের সপ্তাহে করাবো, ওটা জীবনে সম্ভব হয় না। উনি তো রেগুলার ক্লাস নেই। রেগুলার ক্লাস না, হ্যাঁ, আমি শুনছি রেগুলার ক্লাস হলে তো আমরাও নিতে পারতাম। রেগুলার ক্লাস তো ওটা হয় না। আর উনি ওখানে যে স্যার আছে না আপনার সাথে ডিউটি করছিল, ওনার দেখছি বেশি ফিগারের মানে পার্টের পার্ট যে হাতগুলো পাগুলো এগুলো দেখায়। আর এই স্যার বেশি দৃশ্য করে। স্যার হাসান স্যার অনেক সুন্দর। হাসান স্যার অসাধারণ না কেমন চেষ্টা আমি বলি, করে। আমি আমি যখন ছোট তখন আমার কথা হয়েছে না এসএসসি ড্রয়িং শিখতে যাবো। স্যারের বয়স কম না, কিন্তু উনি তো অনেক সিনিয়র স্যার, সাথে আমাদের যতগুলো সিনিয়র বছর হাসান স্যার এক নম্বর। তো উনি কিন্তু ঠিক আছে এখন। উনি দেখে খেলাটা বোঝেন, আমি ছোট তখন, আমি হাসান স্যারের, তাও আমি সেই ছোট না, আমি 5, 6, 7 পড়ি। আমি তখন আমার তাই কথা হয়েছে হাসান স্যারের কাছে যাবো। ড্রয়িং শেখার ইচ্ছা পোষণ করছে বলে তো আপনি ভালো বোঝেন তখন। হ্যাঁ, আপনি ছোট হলে তাই না? একটা ক্লাস আছে আমাদের না না ওই তা আমাদের সাথে যাবে না আরেকটা কথা আপনার সাথে ওই যে শেষ আপনার সাথে কি কথা আছে আমার? বলেন বলেন ওই কথা হচ্ছে আওয়াজ দেন আচ্ছা, জোরে আমার আওয়াজ আসতে পেরেছে না। না, বোঝেন না। আর এখন এসে জয়েন হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আজকে ক্লাস নিয়ে কি কারো কোনো কমপ্লেন আছে, যেটা বুঝি নাই এমন কিছু? আমাদের নেক্সট ক্লাস কি বারে হচ্ছে? শুক্রবার মঙ্গলবার 5টা 15 স্যারের আর সুব্রত স্যারের ক্লাস মঙ্গলবার 5টা 15। শুক্রবার ক্লাস করবে আমার। হ্যাঁ আর আমি হচ্ছে নেক্সট কিন্তু শনিবারে না, আমি শুক্রবারেই ক্লাস নিব। নেক্সট আমি শুক্রবারেই ক্লাস নিব আপনাদের। সবাই ভালো থাকেন আচ্ছা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।